আজকে বাংলাদেশে কোটা সংস্কার যে আন্দোলনটি চলছে, বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায়, বাংলাদেশের প্রত্যেকটি শহরে, গ্রামে, গঞ্জে, সব জায়গায় এই আন্দোলনটিকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু ডিসিশন নিয়েছেন। যে ডিসিশনগুলোর মধ্যে নাম্বার 1 হলো কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে তিনি বসতে চান এবং আলোচনা করতে চান। এটা হলো ওনার প্রথম ডিসিশন, এবং এই ডিসিশনটাকে ছাত্রছাত্রীরা কিভাবে অ্যাকসেপ্ট করেছেন বা অ্যাকসেপ্ট আদৌ করেননি, সেই বিষয়টা হয়তো আমরা পরবর্তীতে আপডেটে আমরা জানতে পারব। নাম্বার 2-এ যে ডিসিশনটা রয়েছে সেটা হলো পেনশন স্কিমকে নিয়ে যে আন্দোলন চলছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা যে আন্দোলনটা করছিলেন, যেই স্কিমটি 2025-এর মধ্যে বাস্তবায়ন করার কথা ছিল, সেই স্কিমটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে হলো এই স্কিমটি আর কোনো প্রতিষ্ঠানের জন্যই কার্যকর থাকবে না। এই ডিসিশনে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা কতটুকু খুশি হয়েছেন বা তাদের কি মতামত, এটাও আমরা হয়তো পরবর্তীতে আমরা জানতে পারব। নাম্বার 3-এ যে সিদ্ধান্ত উনি নিয়েছেন সেটা হলো এই পর্যন্ত এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যত শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেককে মুক্ত করে দেওয়া হবে। এখন এই ডিসিশন কতটুকু বাস্তবায়ন হয়, এই ডিসিশনটা কতটুকু ফুলফিল হয়, এটা আমরা ছাত্রছাত্রীরা যখন ঘরে ফিরে আসে বা সাধারণ মানুষগুলো যখন ঘরে ফিরে আসবে তখনই আমরা বুঝতে পারব। এবং নাম্বার 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিসিশনটা সেটা হলো রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের 2 পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ডিসিশনে আবু সাঈদের ফ্যামিলি বা ছাত্রছাত্রী যারা আন্দোলন করছেন বা সারা দেশের মানুষ কতটুকু সন্তুষ্ট হয়েছেন, এই ব্যাপারটাও আমরা হয়তো পরবর্তীতে আমরা আপডেটে জানতে পারবো। আর এই বিষয়টাকে কতটুকু বাস্তবায়ন করা হবে সেটা হয়তো আমরা পরবর্তীতে দেখতে পারবো ইনশাআল্লাহ। আর আপনাদের যদি এই ডিসিশনগুলোর উপর কোনো মতামত থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। এবং এরই সাথে বরাবরের মতো আমি এবারও বলছি যে আমার ভিডিওতে যে কথাবার্তাগুলো হয় সেগুলো কারো পক্ষে বা বিপক্ষে না। ভিডিও বানানো আমার কাজ, সেটাই আমি করছি। এর আগের ভিডিও যেটা আমি আপলোড করেছিলাম হয়তো এখানে দেখতে পাবেন। সেই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি অনেকে আমাকে বলছেন আমি পক্ষ নিয়ে কথা বলছি। তো আমি পক্ষ নিয়ে আসলেই কথা বলছি কি বলছি না সেটা আপনারা ভিডিওটি দেখে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সেফে থাকবেন। আল্লাহ হাফেজ।